নমস্কার বন্ধুরা, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি জব আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। জব আপডেটটি হচ্ছে মার্চেন্ট নেভির ফুল নোটিফিকেশান এসছে। দেখো, মার্চেন্ট নেভি, যারা যারা এই পদে চাকরি করতে চাও তাদের জন্য এই নোটিশটি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটুকু দেখো। কি কি যোগ্যতা দরকার, বেতন কত, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সব এক ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো শুরু করা যাক। স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তো তোমরা দেখো, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 10ই মে, মানে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান দেখো, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান 10ই জুন, মানে জুন মাসের 10 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, আচ্ছা, এখানে রিটেন এক্সামিনেশান ডেট, যে রিটেন এক্সাম হবে তোমাদের, সে রিটেন ডেট যে টেন্টেটিভ, মানে হতে পারে এরকম ডেটে। এই যে দেখো, আচ্ছা দেখে নাও, রিটেন এক্সামিনেশান ডেট জুন 2025, টেন্টেটিভ মানে জুন মাস নাগাদ, 2025 সালের জুন মাস নাগাদ পরীক্ষাটি হতে পারে। এখনও পুরো কনফার্ম নয়, ধরে রাখতে পারো 60 কি 75% এই সময় হবে, জুন মাসে তোমাদের পরীক্ষাটি হবে। আর একটা কথা, এই মার্চেন্ট নেভি যে এখানে প্রসেসিং, মানে জয়েনিং প্রসেসিং খুব তাড়াতাড়ি হয়, কোনো ডিলে হয় না, অন্যান্য পরীক্ষার মতো খুব তাড়াতাড়ি এখানে জয়েনিং হয়। আচ্ছা, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সবার যোগ্যতা অনুযায়ী দেখে নাও, কত বয়স লাগবে সেটাও দেখে নাও। ঠিক আছে, তো প্রথমে দেখে নাও তোমরা ডিক রেটিং, এখানে বয়স 17.5 থেকে 25 বছর, স্যালারি তোমার 50,000 থেকে 85,000 পর্যন্ত। কোয়ালিফিকেশান দেখো 10th পাস, মানে বুঝতে পারছো, মাধ্যমিক পাশে তোমরা বেসিক স্যালারি বা প্রথমে জয়েন করে তোমাদের স্যালারি কিন্তু 50,000 হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো ইঞ্জিন রেটিং 17.5 থেকে 25 বছর, 40,000 থেকে 60,000 টাকা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। সিম্যান মানে সমুদ্রে থাকা, তো সেখানে 17.5 থেকে 25 বছর। আচ্ছা, সেখানে 38,000 থেকে 55,000 মতন ভ্যাকান্সি রয়েছে, এই মাইনা। কোয়ালিফিকেশান দেখো 12 পাস। তারপর ইলেকট্রিশিয়ান যেটা, সেটা সবাই জানো, একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যেটা আইটিআই করতে হয়। ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট থাকতে হয়, 2 বছরের সার্টিফিকেট। যারা আইটিআই করনি তাদের জন্য ভিডিও করে দিয়েছি আমরা, যে এখন আইটিআইতে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, অনলাইনে আবেদন পদ্ধতি চলছে, তা কীভাবে কত তারিখ পর্যন্ত হবে সব আমার ভিডিওতে আছে, ভিডিওতে গিয়ে দেখে আসবে। ঠিক আছে, ইলেকট্রিশিয়ানে দেখো এজ লিমিট 17.5 থেকে 27 বছর পর্যন্ত, বেতন 60,000 থেকে 90,000 পর্যন্ত। মাকে কী লাগবে দেখো, 10th প্লাস আইটিআই ইলেকট্রিশিয়ান, দেখেছো তো আইটিআই কতটা মূল্যবান। আচ্ছা, তারপরে ওয়েল্ডার, হেল্পার, ওয়েল্ডারও ধরো একটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে, ওয়েল্ডারও আইটিআইয়ের মধ্যে করতে হয়, তো সেটাও 17.5 থেকে 27 বছর পর্যন্ত, 50,000। আচ্ছা, এখানে বেতন দেখো 50,000 থেকে 85,000 পর্যন্ত। এখানে কী লাগছে, মাধ্যমিক পাস সাথে আইটিআই। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, যে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আইটিআইতে 3টে ট্রেড আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, সেখানে গিয়ে দেখবে আমি বলেছিলাম এম গ্রুপের যে ইলেকট্রিশিয়ান এবং ফিটার খুব ইম্পর্টেন্ট, এবং যারা এম গ্রুপের ক্ষেত্রে, আচ্ছা এই গ্রুপ অত মনে নেই, যাই হোক আমি বলেছিলাম 3টে ট্রেডের কথা। 3টে ট্রেডের মধ্যে আমি বলেছিলাম ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার। দেখো, এখানে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার দুটোই রয়েছে, তার মানে আমি যেটা বলেছিলাম, যেই 3টে ট্রেডের কথা বলেছিলাম ওর মধ্যে থেকে দুটোরই ভ্যাকান্সি বেরিয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে মিস বয় 17.5 থেকে 27 বছর, 40,000 থেকে 60,000 বেতন, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে কুক, 17.5 থেকে 27 বছর, স্যালারি দেখো 40,000 থেকে 60,000, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করো, অনলি মেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, মানে এটা শুধুমাত্র ছেলেদের জন্য, বুঝতে পারলে, মেয়েরা এখানে আবেদন করবেন না, মেয়েদের জন্য না এটা। ঠিক আছে, শুধুমাত্র ছেলেরা এবং ফ্রেশাররা আবেদন করতে পারে। অনেক জায়গায় এক্সপিরিয়েন্স চায় অনেক চাকরিতে, কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, এখানে যারা নতুন তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তারপরে 12th ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই। আচ্ছা, 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভ্যারিয়াস কান্ট্রি, মানে
100% প্লেসমেন্টটা কোথায় হবে? ইন্ডিয়ার মধ্যে, এবং কান্ট্রিটা বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু ইন্ডিয়ার ভেতরেই হবে, ঠিক আছে। নোট অ্যাপ্লিকেশান, আচ্ছা এখানে দেখো নোট অ্যাপ্লিকেশান উইল বি সাবমিট ইন অনলাইন মোড অনলি, আচ্ছা এটা অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে, অফলাইনে না, কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপরে কোন কোন বিষয়ে কতটুকু পোস্ট রয়েছে দেখে নাও, এই যে এখানে দেখে নিবা। দেখো ডিক রেটিং কতগুলি পোস্ট রয়েছে? 240টি, ইঞ্জিন রেটিং 180টি, সিম্যান 494টি, ইলেকট্রিশিয়ান 207টি, ওয়েল্ডার বা হেল্পার 60টি, মিস বয় 311টি, কুক 43টি, সব মেল। দেখো সব এখানে মেলদের জন্য, ফিমেলদের জন্য কিন্তু নেই, ঠিক আছে। তারপর নেগেটিভ মার্কিং, দেখো এখানে নেগেটিভ মার্কিং কী আছে? 0.25, মানে 4টে ভুল করলে তোমার 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। টোটাল কোয়েশ্চেন থাকবে 100 মার্ক, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস কী কী বিষয়ের ওপর হবে? জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ, ইংলিশ এবং অ্যাপটিটিউড বা রিজনিং, ঠিক আছে। 2 ঘন্টার পরীক্ষা হবে, 120 মিনিট সময় দেওয়া হবে, 100 মার্ক, ঠিক আছে। 120 মিনিট মানে 2 ঘন্টা, 4টে বিষয় পরীক্ষা হবে, 100 মার্কের প্রশ্ন হবে। আশা করি বোঝাতে পারলাম। পরের পয়েন্ট দেখছি, দ্য রিটেন এক্সাম কন্টেন্ট মাল্টিপল চয়েস, আচ্ছা এখানে প্রথম পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, প্রথম পয়েন্টটা একটু পড়ে বুঝিয়ে দিই। দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্টস 100 অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন ক্যারি 1 মার্ক, নো মার্ক উইড বি অ্যাওয়ার্ডেড ফর আনঅ্যাটেম্পড কোয়েশ্চেন। আচ্ছা দেখো তোমাদের যা প্রশ্ন পদ্ধতি সেটা পুরোটাই তোমার এমসিকিউ টাইপের হবে, ঠিক আছে। 4টে করে অপশান দেওয়া থাকবে সেই হিসেবে, আর প্রত্যেকটার জন্য 1 মার্ক, ওকে। তবে দ্য লেভেল অফ এক্সাম, মানে তোমাদের এক্সামটা কোন লেভেলে হবে? দ্য লেভেল অফ এক্সাম উইল বি 10th and 12th স্ট্যান্ডার্ড গ্রেড, মানে মাধ্যমিক পাস এবং 12th পাসে তোমাদের মাধ্যমিক এবং 12th মানের এক্সাম হবে, মানে প্রশ্ন হবে, ওকে। তবে 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট, দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন বিলিঙ্গুয়াল ইংলিশ অ্যান্ড হিন্দি, আচ্ছা তোমাদের কিন্তু পরীক্ষাটি বাংলা হবে না, ইংলিশ এবং হিন্দিতে হবে, মনে থাকে যেন, ইংলিশ এবং হিন্দিতে তোমাদের পরীক্ষাটি হবে, ঠিক আছে। তারপরে পরেরগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। সেন্টার রাইট টু ড্রাইভার ক্যান্ডিডেট সেন্টার হোম সেন্টার ফর টেস্ট এক্সামিনেশন, আচ্ছা কোন কোন জায়গায় পরীক্ষা হবে দেখো। স্টেট দেখে নাও, তোমাদের স্টেট বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটকা, কেরালা, ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ, আসাম, মণিপুর, দিল্লি অ্যান্ড উত্তরাখণ্ড, তারপরে দেখো হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট। আচ্ছা তারপর তোমাদের স্টেট অনুযায়ী এক্সামিনেশান সেন্টারটা দেখে নেবে। দেখো এক্সামিনেশান সেন্টার দেখো, ওয়েস্ট বেঙ্গলেরটা বিশেষ করে বলি, যেহেতু আমি বাংলায় কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের দেখো কোথায় কোথায় যেতে পারবে, যারা ওয়েস্ট বেঙ্গলের হয়ে করবে, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ি, এই 4টি জায়গায় তোমাদের এক্সামিনেশান সেন্টারটি থাকবে, ঠিক আছে। পরে দেখছি। আচ্ছা এটার অফিসিয়াল ওয়েবসাইট, হাউ টু অ্যাপ্লাই, মানে কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে? দেখো www.silmaritime.in, এই অ্যাপ্লিকেশানটা, এটা সার্চ করে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তারপরে সিলেকশন অফ ক্যান্ডিডেটস, রিটেন টেস্ট, কোয়ালিফাইড রিটেন টেস্ট, ক্যান্ডিডেটস। আচ্ছা এখানে আর বেশি কিছু নেই, এখানে হয়তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, 2 নম্বরটা দেখো, ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট 2 নম্বর। আচ্ছা তোমরা যদি রিটেন টেস্টটা কমপ্লিট করে ফেলো, তারপরে তোমাদের পার্সোনাল রাউন্ড উইথ গার্জিয়ান ফর কাউন্সিলিং অর রেজিস্ট্রেশন অফ SMA রেজিস্টার অফিস গোরখপুর, তোমরা যারা পাস করবে তাদের গার্জিয়ান সহ তোমাদের রেজিস্ট্রেশন করানো হবে কোথায়? গোরখপুরে। ডেট অ্যান্ড টাইমিং ফর দ্য কাউন্সিলিং রেজিস্ট্রেশন উইল বি মেনশন দ্য কল লেটার, আচ্ছা কবে যেতে হবে এবং ডেট টাইম সব তোমরা যদি পরীক্ষায় পাস করো তারপরে তোমাদের কল লেটার আসবে, সেই কল লেটারে তোমাদের ডেট টাইম সব দেওয়া থাকবে, ঠিক আছে। আর এটা কোথায় পাওয়া যাবে দেখো, কল লেটারটা তোমাদের হাতে আসবে না, সেটা তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এখানে বলে দিয়েছে যে কল লেটার হুইচ উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট, তোমরা যারা পাস করবে তারা সবসময় ওয়েবসাইটটা ফলো করবে, ওয়েবসাইটে তোমাদের কল লেটার দিয়ে দেওয়া হবে যারা পাস করবে, ঠিক আছে। এই ছিল আপডেট, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও নতুন ভিডিও পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
ঠিক আছে।